এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে যশোরের রাজারহাট এলাকায় আছেন জুয়েল মৃধা ও সাতক্ষীরায় আছেন মমতাজ আহমেদ বাপি। শুরুতেই যাচ্ছি জুয়েলের কাছে। ভোগান্তির অপর নাম যশোর খুলনা মহাসড়ক। যশোর অংশে 38 কিলোমিটার যে সড়কটি রয়েছে, এই সড়কটি প্রায় 10 বছর ধরে লাগাতার উন্নয়ন কাজ করা হচ্ছে, কিন্তু এই সড়কের যারা সেবাগ্রহীতা বা সড়কে চলাচলকারী তাদের ভোগান্তি কিন্তু একটুও কমেনি। বরং 2018 সালে সর্বশেষ একটি বড় প্রকল্প নেওয়া হয়েছিল এই সড়কটি প্রশস্তকরণ এবং পুনর্নির্মাণের জন্য। 321 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি কাজ শুরু হয় 2018 সালের মে মাসে এবং 2022 সালের জুনে এই কাজ শেষ হয়। এবং এই সড়কটি একদম পুরোপুরি নির্মাণ করা হয়, পুনরায় ম্যাকাডাম করে নির্মাণ করা হয়, কিন্তু এরপরেও কিন্তু এই ভোগান্তি কমেনি। এখন 22 সালের পরে মাত্র 1-1.5 বছর সময় গেছে। এই সময়ের ভিতরে কিন্তু 20 কিলোমিটার সড়ক আবারও ভেঙে চুরে খানাখন্দে পরিণত হয়েছে এবং যান চলাচল করা খুব দুষ্কর হয়ে পড়েছে এই সড়কে। এই সড়কটি 8 কিলোমিটার একেবারে ফুলে ফেপে বড় হয়ে গেছে এবং সড়ক বিভাগ এইসব ক্ষতিগ্রস্ত সড়কে ইট দিয়ে নতুন করে ইট বিছিয়ে দিয়েছে, কিন্তু তাতেও কিন্তু ভোগান্তি কমেনি। প্রতিনিয়ত এখানে সড়ক দুর্ঘটনা ঘটছে, মানুষ দুর্ঘটনায় আক্রান্ত হয়ে আহত নিহত হচ্ছে, কিন্তু এই ভোগান্তির শেষ হচ্ছে না। আমরা কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে নির্মাণ কাজটাই যখন করা হয়েছিল তখন পুরনো সড়কের যে ইট বালি খোয়া ছিল সেগুলোকেই আবার নতুন সড়কে ব্যবহার করা হয়েছে, যে এবং অনিয়ম দুর্নীতির আশ্রয় নেওয়ার কারণে এই সড়কটি আসলে কাঙ্ক্ষিতভাবে উন্নয়ন হয়নি, টেকসই হয়নি, যার খেসারত দিতে হচ্ছে এখন জনসাধারণকে। আপনাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকটি স্থানে নতুন করে ঢালাইয়ের কাজ করেছে সড়ক বিভাগ। সেখানে প্রায় অতিরিক্ত আরো 50 কোটি টাকা খরচ হয়েছে এবং একটি ওজন স্কেল স্থাপন করা হয়েছিল, কিন্তু রাজনৈতিক কারণে সেই ওজন স্কেলটি বাস্তবায়ন করা যায়নি। এ কারণে ওভারলোডেড গাড়ি চলাচলের কারণে এই সড়কটি ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কথা বলেছি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এবারে অতিবৃষ্টির কারণে সড়কটি আরো বেকায়দা হয়ে গেছে এবং নতুন করে একটি প্রকল্প নিয়ে হয়েছে 4 কোটি টাকার, সেই কাজটি হলে দুর্ভোগ কিছুটা কমবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি চলে যাচ্ছি সাতক্ষীরার সড়কের বেহাল দশার খবর জানতে সহকর্মী মমতাজ আহমেদ বাপ্পির কাছে। আমি এখন আছি সাতক্ষীরা শ্যামনগর আঞ্চলিক মহাসড়কের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আছি। এই সড়কটির যে ভগ্ন দশা, খানাখন্দরে ভরা, আমরা সেই খানাখন্দরের মধ্য দিয়েই সাতক্ষীরার লাখ লাখ মানুষ, এই গুরুত্বপূর্ণ লাখ লাখ মানুষ এই পথ দিয়ে যাওয়া আসা করে। মোটর সাইকেলে, ইজি বাইকে, বাস, ট্রাক সব সাইডেই আপনার চলাচলে যে বিঘ্ন দশা, আমরা সেই বিঘ্ন আমি আপনাদেরকে জানাবো যে এই এতই গুরুত্বপূর্ণ একটি সড়ক, যে সড়কটি খানাখন্দরে ভরে গেছে। এই সড়কটি যেমন সুন্দরবনে মানুষ দেখতে যায় পর্যটকরা, তেমনি বোমরা বন্দরেই যায়। বোমরা বন্দরে থেকে আমদানি পণ্যবাহী ট্রাক চলে এই রাস্তা দিয়েই খুলনা হয়ে ঢাকা অভিমুখে। আমরা এই গুরুত্বপূর্ণ রাস্তাটি 1 যুগ ধরে এই বেহাল দশার মধ্যে দিয়ে রয়েছে। এই আঞ্চলিক মহাসড়কটির 16টি স্থানে নিচের একটি গ্রামের রাস্তার মতো মহাসড়কটি থাকায় এলাকাবাসী যেমন উদ্বিগ্ন, তেমনি সুশীল সমাজ এর দাবি দ্রুত এই রাস্তা সংস্কারে। আমরা এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী আনোয়ার পারভেজের সাথে কথা বলেছি। আনোয়ার পারভেজ আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে আমরা 1 থেকে 6টি প্যাকেজে একটি টেন্ডার অনুমোদন হয়েছিল,
যেটি বাতিল হয়ে গেছে। ইতিমধ্যে পুরো টেন্ডার করা হয়েছে। এই পুরো টেন্ডার কাজ হয়তো আগামী 26 জুনের মধ্যে শেষ হবে বলে আনোয়ার পারভেজ প্রকৌশলী সাতক্ষীরা সহকারী আমাদেরকে জানিয়েছে। এই ছিল সাতক্ষীরা শ্যামনগর সড়ক পথের বেহাল দশার সর্বশেষ চিত্র। সরাসরি ছিলাম যশোর ও সাতক্ষীরায়। এদিকে খুলনা অঞ্চলের সড়ক মহাসড়কের বেহাল দশা নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে খুলনার বয়রা এলাকায় আছেন সহকর্মী আব্দুল্লাহ মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের খুলনা জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। দর্শক, খুলনা অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের বেহাল দশা এবং নাজুক পরিস্থিতি নিয়ে আমরা প্রতিবেদন দেখছিলাম। আমাদের সহকর্মীরাও কিন্তু সেখানকার খবর আমাদের জানাচ্ছিলেন। বিভিন্ন স্থানে যে সড়কের বেহাল দশা এগুলো এবং তার পরবর্তীতে করণীয় নিয়ে কি রয়েছে সেগুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় খুলনা জোন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। মোহাম্মদ ফরিদ উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে এই খুলনা অঞ্চলে কি পরিমাণ জাতীয় এবং আঞ্চলিক মহাসড়কের কি অবস্থা রয়েছে, আপনার কাছে আসলে কি তথ্য আছে, কতগুলো সড়কের কেমন অবস্থা রয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের খুলনা জোনের আওতায় জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এবং জেলা মহাসড়ক যেগুলো রয়েছে তার মধ্যে আমাদের সড়কগুলো পাসেবল রাখার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে থাকি। তদুপরি আমাদের যেমন যশোর খুলনা সড়ক যেটা, এটা আমাদের কিছু অংশ আমাদের ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে, যেটা কিন্তু যানবাহন চলাচলের জন্য পাসেবল আছে। এই সড়কে আমাদের পিএমপি সড়ক মেজরের আওতায় এই অর্থ বছরে আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে। 6.5 কিলোমিটার সড়ক আমরা সংস্কার করব, যেটা আগামী মার্চ এপ্রিলের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। পাশাপাশি সারা বছরে আমরা মেনটেন্যান্স ওয়ার্ক করি। এ বাদে আরেকটি সড়ক রয়েছে যেটা খুলনা চুকনগর সাতক্ষীরা। এই সড়কটির খুলনা থেকে চুকনগর অংশে কিছু অংশ আমাদের গত ভারী বর্ষা এবং আমাদের এই অঞ্চলে ওভারলোডিং যে ভেহিকেলগুলো চলাফেরা করে, বিশেষ করে বন্দর কানেক্টিং রোড হয়, এই ওভারলোডের কারণে আমাদের এবং ভারী গত 2-3 বছর ভারী বৃষ্টিপাতের কারণে এই সড়কগুলো কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, বেশি মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এইগুলো আমরা আমাদের সারা বছর রুটিন মেনটেন্যান্স এবং পিরিয়ডিক মেনটেন্যান্সের মাধ্যমে আমরা রক্ষণাবেক্ষণ করে থাকি। এবছরও এই সড়কে আমাদের পিএমপি সড়ক মেজরের আওতায় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, দরপত্র আহ্বান করা হয়েছে ইতিমধ্যে এবং এটার কার্যক্রম আগামী মার্চে। আমরা জানতেছিলাম যে আপনারা এই যে ওভারলোডিং এর কথা বলছেন, যেটি আসলে সড়কের ক্ষতির কারণ বলা হচ্ছে, তো এই ওভারলোডিং নিয়ন্ত্রণে আসলে আপনাদের কোনো পদক্ষেপ দেখা যায় না কেন? ওভারলোড নিয়ন্ত্রণের জন্য আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক সারা বাংলাদেশে 32টি পয়েন্টে ওভারলোড কন্ট্রোল স্টেশন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে, যেটার কার্যক্রম শীঘ্রই শেষ হবে। শেষ হলে এই কাজ ওভারলোড কন্ট্রোল কিছুটা হলেও করা যায়, মানে সম্ভব হবে কন্ট্রোল করা। তদুপরি এটা শুধুমাত্র আমরা কন্ট্রোল করতে পারবো না, প্রশাসনের সহায়তা লাগবে এই কার্যক্রমে। তো আমরা আশা করি যে এই স্টেশনগুলো চালু হলে ওভারলোড কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একটা জিনিস জানছিলাম যে আমরা দেখেছি যে খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাজ মাত্র 3 বছর আগে হয়েছিল 160 কোটি টাকা ব্যয়, এবং আপনারা রেগুলার আসলে বলছেন যে মেইনটেনেন্স করেন, এরপরও আসলে সড়কটা ভেঙে যায়। অভিযোগ আছে ঠিকাদারি প্রতিষ্ঠান এখানে কাজের মান ঠিক রাখেন না, এ বিষয়ে আপনাদের বলার কি আছে? আমাদের কাজের মান নিয়ন্ত্রণের জন্য আমাদের আঞ্চলিক ল্যাবরেটরি আছে, সেন্ট্রাল ল্যাবরেটরি আছে, তদুপরি আমাদের মনিটরিং টিম আছে। এটা যথেষ্টভাবে মান নিয়ন্ত্রণ করেই কার্যক্রম করা হয়। যদিও ক্ষতিগ্রস্তর কথা বলা হচ্ছে, এটা ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড পার হওয়ার পরেও 2 বছর অতিক্রান্ত হয়েছে। শুধুমাত্র আমার কাছে যেটা মনে হয় যে ওভারলোডিং এর কারণে এবং বন্দর কানেক্টিং রোড হয়, ওভারলোডিং এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে গত কয়েকটি বছর বৃষ্টিপাতের মাত্রা অনেকটা বেড়ে গেছে। এই কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে আমরা পিরিয়ডিক মেইনটেন্যান্স সড়ক মেজরের আওতায় এই সড়কটা রক্ষণাবেক্ষণের প্রোগ্রাম হাতে নিয়েছি, দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী মার্চ এপ্রিলের মধ্যে এই সড়কটা যান চলাচল সম্পূর্ণভাবে যান চলাচলের সড়কগুলোর আসলে মান আরো বাড়ানোর জন্য আসলে কোনো কিছু
জরুরি রয়েছে কিনা, যেহেতু আপনারা বলছেন যে ওভারলোডিং নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বা সড়ক বারবার ভেঙে যাচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, আরো বেশি মান বাড়ানোর আসলে কোনো পরিকল্পনা করা যায় কিনা? মানের বিষয় না, এটা হচ্ছে যে মান তো আমরা নিশ্চিত করেই কাজ করি। এই সড়কটার যে পরিমাণ ভেহিকেল এখন চলাচল করে, মানে ভেহিকেলের সংখ্যা অনেক বেড়ে গেছে। বন্দর কানেক্টিং রোড হয়, পদ্মা সেতু চালু হয়, এই সড়ক জাতীয় মহাসড়ক হয়। এই সড়কগুলো যেটা বলা হচ্ছে যেমন যশোর খুলনা, খুলনা চুকনগর সাতক্ষীরা, এই সড়কগুলো সার্ভিস লেন সহ 4 লেনে উন্নীত করা প্রয়োজন, যেটা আমাদের রোড মাস্টার প্ল্যানে অলরেডি ইনক্লুড করা হয়েছে। এটা চূড়ান্ত পর্যায়ে আছে। এটা এটা যখন সার্ভিস লেন সব 4 লেনে উন্নীত হবে, তখন লোড ট্রান্সফার হবে, তখন আর এই সড়কগুলো ক্ষতিগ্রস্ত হবে না, সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হবে না, পাশাপাশি সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে শুনছিলাম যে সড়কগুলো আসলে বেহাল দশা রয়েছে, সেই সড়কগুলো নিয়ে বিভিন্ন পরিকল্পনা রয়েছে সড়ক বিভাগের, এবং তারা আসলে আশা করছেন যে আগামী মৌসুমে বিভিন্ন প্রকল্প আকারে এবং সংস্কারের মাধ্যমে এই সড়কগুলো আসলে সংস্কার করা হবে। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সড়কের বেহাল দশা নিয়ে আলোচনা। খুলনা থেকে যুক্ত হচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল।